আমাদের 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। আর এই 13 পার্বণের মধ্যে সবথেকে পছন্দের পার্বণ হলো আমার এই দীপাবলি বা দিওয়ালি। তবে আমরা বাঙালিরা দীপাবলি হিসেবেই জানি। মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে যে দীপ জ্বালানো হয়, কি অপূর্ব গন্ধ, তাই না? আর চারিদিকে আলোর রোশনাই, এ এক অদ্ভুত সুন্দর মুহূর্ত। সে এক যুগ পেরিয়ে গেছে, ভিন রাজ্যে এসে বসবাস করছি, তাই দীপাবলিটা কবে যে দিওয়ালিতে পরিণত হয়েছে টেরই পাইনি। তাই বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে মেলামেশা, তাদের রীতিনীতি সব কিছু দেখছি, জানছি। না, খারাপ কিছু অভিজ্ঞতা হয়নি, ভালো অভিজ্ঞতাই হয়েছে। এবছর দিওয়ালিতে এই কয়েকটা ঠাকুরের জিনিস কিনলাম। এই পিতলের প্লেট আর এই গ্লাসটা কিনলাম, খুব পছন্দ হয়েছে। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল একটা পিতলের গ্লাস কিনবো, আর ছোটো একটা প্লেট আছে যদিও। আর দেখুন শর্টকাটে রঙ্গোলি দেওয়া, এটা হচ্ছে ফাঁকিবাজি রঙ্গোলি, বাট দেখতে কিন্তু বড়ই সুন্দর। আপনি আবার তুলেও রেখে দিতে পারবেন। যাই হোক, এটাও কিনলাম। আর সঙ্গে কিনেছি ছোট্ট ছোট্ট লক্ষ্মী ঠাকুরের দুটো জামা। অনেক বছর হলো আমি দিওয়ালির সময় লক্ষ্মী পুজো করি। তো আমাদের অ্যাকচুয়ালি কোজাগরি লক্ষ্মী পুজোটাই হয়, কিন্তু এই লক্ষ্মী পুজো আমি কিন্তু এই রাজ্যে এসেই করা স্টার্ট করেছি। লক্ষ্মী ঠাকুরকে বসানোর জন্য এরকম একটা ছোট্ট কাপড় ভেলভেটের কিনলাম, আর এই একটা চেলি কিনেছি। আর দিওয়ালি লক্ষ্মী পুজোর সামগ্রী এরকম একটা বক্সে পাওয়া যায়, 150 টাকা থেকে 200 টাকার মধ্যে দাম হয় এগুলোর। সমস্ত কিছু এর মধ্যে থাকে, এই একটা বক্স কিনলেই নিশ্চিন্ত। আমিও এটা কিনে নিলাম। চলুন তাহলে এবার দুপুরবেলা ঝট করে ঘরটা টুকটুক করে সাজিয়ে নিই, কারণ বিকেলে আমাদের এক জায়গায় কালী পুজোর নেমন্তন্ন আছে। এই প্লাস্টিকের গাঁদা ফুলগুলোর চেনগুলো আমি অ্যামাজন থেকে কিনেছিলাম বহুদিন আগে। তো এগুলোর সুবিধাটা কি হয়, যে কোনো অকেশনেই চটজলদি সাজিয়ে নেওয়া যায়, আবার তুলেও রাখা যায়, ঘর নোংরাও হয় না, খুব সুবিধে হয়। তো এগুলো দিয়েই আপাতত আমি ঘর সাজাচ্ছি। আজকে আমার হাতে টাইম খুবই কম, রঙ্গোলি দিচ্ছি এটার সাহায্যে। এটা আমি 2 বছর আগে কিনেছিলাম এখান থেকেই, কিন্তু আগে আমি না রঙ্গোলিটা পুরো নিজে হাতেই দিতাম, আর সেটা মোটামুটি 2-3 ঘন্টা তো লাগতোই সময়। কিন্তু আজকে অত সময় নেই, তাই আমাকে চটজলদি এইভাবেই রঙ্গোলি দিতে হচ্ছে। আর আমার এই ভিডিওগুলো কিছুটা কিন্তু আমার ছেলেও তুলে দিয়েছে। এই যে রঙ্গোলি করছি বা ঘর সাজাচ্ছি, কিছু কিছু ও ভিডিও করে দিয়েছে। তো আমার যেদিন খুব তাড়া থাকে কাজের, ও কিন্তু আমাকে বেশ হেল্প করে এইভাবে। বড় রঙ্গোলিটা হয়ে গেছে, এই জায়গাগুলো নিজের হাতেই করে নিচ্ছি, ছোট তো তাড়াতাড়ি হয়ে যাবে। পুজোর সমস্ত কিছু রেডি করে রেখেছি, আর এখানে পাশে প্রদীপে তেল আর সলতে দিয়েও একদম সমস্ত কিছুটা রেডি করে রেখেছি, যাতে বিকেল হলেই তাড়াতাড়ি পুজো টুজো সেরে আমরা সেজেগুজে বেরিয়ে যেতে পারি। ওই বন্ধুর বাড়িতে বলেছিলাম না যেখানে কালী পুজো আছে। কেমন হয়েছে সাজানো আমার মন্দিরটা অবশ্যই জানাবেন। সারাদিন তো বেশ ভালোই রোদ ছিল, এখন আবার কোথা থেকে মেঘ চলে আসলো। এই ব্যাঙ্গালোরে না কিছু বলা যায় না, হঠাৎ রোদ হঠাৎ মেঘ। যাই হোক, এখন আপাতত 1 ঘন্টার রেস্ট নিয়ে নিই, বিকেলে আসছি। এই হলো আমার আজকের শাড়ি। এই শাড়িটা উদুপি থেকে কিনেছিলাম, আর এই হলো আমার সাজ। যাই এবার পুজোটা সেরে নিই। ঘরে কি সুন্দর সাজালাম, চলুন আপনাদের দেখাই। এটা হলো ব্যালকনি। ব্যালকনিতে এত হাওয়া দেয়, কোনো বছরই আমরা প্রদীপ লাগাতে পারি না, তাই এই আলো দিয়ে সাজিয়ে দিয়েছি। ঘরে এইরকম উরলি একটা কিনেছিলাম বহুদিন আগে। এখানে ছোট ছোট দুটো ক্যান্ডেল আর এই টুকটাক প্রদীপ জ্বালিয়ে দিলাম। আমার আবার ক্যান্ডেলের থেকে প্রদীপটা বেশি পছন্দ, প্রদীপের একটা আলাদা আভিজাত্য আছে। তো এবার আমরা বেরিয়ে পড়লাম সেই বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য। রাস্তা দেখেছেন, এই রকম রাস্তা ব্যাঙ্গালোরে বাস জাস্ট ভাবা যাচ্ছে না, এটা আউটার রিং রোড।
আমার দিওয়ালির সময় বাইরে বেরোতে ভীষণ ভয় লাগে, কারণ আমি বাজিতে খুব খুব ভয় পাই। আমার বাজি একদম পছন্দ না। দিওয়ালি ফেস্টিভ্যালটা আমার ভীষণ পছন্দ, কিন্তু বাজি পটকা ফাটানোর মধ্যে থেকে আমি অনেক অনেক দূরে থাকি। দেখুন সমস্ত অ্যাপার্টমেন্টগুলো কি সুন্দর সাজানো হয়েছে, আলো আলোয় চারিদিক ভরে গেছে। এই কারণেই আমার দিওয়ালি ভীষণ পছন্দ। বড় রাস্তা দিয়ে আসছি বলে খুব একটা বাজি আমি রাস্তায় পাইনি ফাটানো। এই আমরা পৌঁছে গেলাম কালী পুজোর জায়গায়। काली काली महाकाली कालिके पापहारिणी धर्म काम प्रदे देवी नारायणी नमस्तुते। এখানে ফল প্রসাদ কাটা হচ্ছে, তারপর সবাইকে বিতরণ করা হবে। আর এরপর আসলো ভোগ, খিচুড়ি, লাবড়া, চাটনি, পায়েস, পাঁপড় ও আলুর দম। দুর্দান্ত প্রসাদটা ছিল, খুব এনজয় করলাম আজকের দিনটা অনেক দিন পর। এবছর আমাদের দিওয়ালি খুব ভালো কাটলো, আশা করি আপনাদেরও খুব ভালো কেটেছে। চলুন ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।